জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ঈশ্বরের সামনে কাঁদলে কি হয়, আসল কারণ জানলে আপনিও চমকে উঠবেন। বন্ধুরা, আমরা অনেকেই আছি ঈশ্বরের সামনে যাওয়া মাত্রই আমরা কেঁদে ফেলি। আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে ঈশ্বরের সামনে গেলে আমরা কেঁদে ফেলি কেন, এই কান্নাই আসে বা কেন? আমাদের মনে এই প্রশ্ন জাগে। কেউ হয়তো এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই, আবার কেউ হয়তো সারা জীবনেও এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। বন্ধুরা, আমরা মানুষরা যখন জন্মগ্রহণ করছি, সেই জন্মগ্রহণের সময় থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকের ওপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে। ঈশ্বর কোনো না কোনো রূপে, কোনো না কোনো ভাবে আমাদের সঙ্গে থাকেন। আমাদের বিপদের সময় আড়ালে থেকেও আমাদের সাহায্য করেন, সহযোগিতা করেন এবং সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। বন্ধুরা, আমরা মানুষরা, বিশেষ করে সনাতন ধর্মী যারা মানুষ আছে, তারা সবাই আলাদা আলাদা দেবদেবীকে ভালোবাসেন। কেউ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, কেউ দেবাদিদেব মহাদেবকে ভালোবাসে, আবার কেউ মা লক্ষ্মীকে ভালোবাসে। এরকম ভাবে সবাই সবার পছন্দের মতো দেবদেবীকে ভালোবাসেন। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদেরই এই ভালোবাসা আসে কেন, এই ভালোবাসা কি করে জন্মায়। বন্ধুরা, এই ভালোবাসার পেছনে আমাদের পূর্বজন্মের কিছু কার্য লুকিয়ে আছে, কিছু কারণ লুকিয়ে আছে। বন্ধুরা, পূর্বজন্মে আমরা যে যে দেবদেবীকে ভালোবাসতাম এবং তার পুজো আরাধনা করতাম, আমরা এই জন্মে সেই দেবদেবীকে ভালোবাসি এবং তার আরাধনা করি। বন্ধুরা, ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে। এর পেছনের কারণ তো শুধু এক জন্মের নয়। বন্ধুরা, এর পেছনের কারণ জন্ম জন্মান্তর ধরে চলে আসছে। বন্ধুরা, ঈশ্বর আমাদের মধ্যে আছেন। ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, একমাত্র সেই সময়ে আমাদের চোখে জল আসে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখতে পারেন, এমনও অনেক সময় হয় আমরা হয়তো আরতি করছি, হঠাৎ প্রদীপের শিখাটা কিরম ভাবে বেড়ে গেল। বন্ধুরা, এটি একটি খুব ভালো ইঙ্গিত। তার মানে জানতে হবে ঈশ্বর আপনার ওপর প্রসন্ন হয়েছেন। বন্ধুরা, আমরা ঈশ্বরের সামনে কাঁদি কেন? বন্ধুরা, আমরা ঈশ্বরের সামনে কাঁদি একটি কারণে, যখন আমাদের সাথে ঈশ্বরের একটি সম্পর্ক স্থাপন হয়। বন্ধুরা, এই সম্পর্ক এক জন্ম ধরে হয়ে আসে না, এই সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে হয়ে আসছে। তখন আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি। আর কোনো মানুষ ঈশ্বরের সামনে কেঁদে ফেলে যদি তার মনের ইচ্ছা বলে, ঈশ্বর অবশ্যই তা পূরণ করে। তবে ঈশ্বরের কাছে কিছু চাওয়ার আগে আমাদের জানতে হবে যে আমরা কি চাইছি, সেই জিনিসটি কতটা আধ্যাত্মিক এবং কতটা জাগতিক, আমাদের সেটি বুঝতে হবে এবং বুঝে আমাদের মনের মধ্যে করুণা রেখে, স্নেহ রেখে, ভালোবাসা রেখে আমাদের সেই জিনিসটি চাইতে হবে। বন্ধুরা, ঈশ্বরের কাছে কেঁদে যদি কিছু চাওয়া যায়, ঈশ্বর অবশ্যই তা ভক্তদেরকে দেন। বন্ধুরা, অনেক সময় লক্ষ্য করে দেখবেন, এমন হয় হয়তো আমরা পূজা করছি, আমাদের গায়ে হঠাৎ করে এক শিহরণ দিয়ে উঠল। বন্ধুরা, এই সময় জানতে হবে যে ভগবান সেখানে বিরাজ করছেন। তখন ভগবান আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছে, ভগবান তুষ্ট হয়েছেন। সেই জন্যই তো ভগবান সেখানে বিরাজ করছেন এবং ভগবান আমাদেরকে ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করছে যে ভগবান তখন সেখানে বিরাজমান। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না সব মানুষের আসে না, সব মানুষের ভাগ্য এতটা ভালো হয় না, ঈশ্বর সবাইকে এতটা কৃপা করেন না। বন্ধুরা, ঈশ্বরের সামনে কেঁদে ফেলা এটিও একটি ঈশ্বরের ইঙ্গিত। এই ইঙ্গিত দিয়ে ঈশ্বর বোঝাতে চান যে আরো সব মানুষের থেকে এই সব মানুষরা একটু আলাদা, একটু শান্ত, এদের ধৈর্য একটু বেশি হয়, কারণ এদের মধ্যে আধ্যাত্মিক কথা বেশি হয়। তাই তো এদের চোখে হঠাৎ ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে। বন্ধুরা, ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসা এটি সহজসাধ্য ব্যাপার না, এটি কোনো কৃত্রিম ব্যাপার না, এটি একটা অকৃত্রিম ব্যাপার, যা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও পাওয়া যায় না। ঈশ্বরের কৃপা হলে তবেই পাওয়া যায়।
বন্ধুরা, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় ঈশ্বর বিরাজ করছেন। তিনি নিজের হাতে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন গ্রহ আছে, আর সেই গ্রহের মধ্যে আমরা একটি ক্ষুদ্র এক প্রাণী। আমরা এই পৃথিবীতে বিরাজ করছি। বন্ধুরা, ভগবান খুব আগ্রহের সাথে, প্রেমের সাথে এই মানব জাতিকে বানিয়েছেন। ভগবানের একটি উদ্দেশ্য যে মানুষ ভগবানকে চিনুক, জানুক, তাকে প্রেম করুক। কিন্তু আমরা যখন জড়া জগতে আসি, তখন ভগবানের প্রতি আমাদের যে কর্তব্য, আমাদের যে ভালোবাসা, আমাদের যে প্রেম, তা আমরা ক্ষণিকের জন্য ভুলে যাই। আমরা এই জড়জগতের কর্মবন্ধনের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমরা আধ্যাত্মিক কর্ম করতেই ভুলে যাই। আমরা ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই। বন্ধুরা, এমনও মানুষ আছে যারা হয়তো কর্মের জন্য সেরকম ভাবে সুযোগ পান না ভগবানের সেবা করা, কিন্তু মন্দিরে গেলে ভগবানের দিকে তাকালেই তিনি কেঁদে ফেলেন। বন্ধুরা, এই কান্না একদিনে হয় না, জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও হয় না। ঈশ্বরের আশীর্বাদ থাকতে হয়, তারপরে ঈশ্বরের সামনে গেলে কান্না আসে। বন্ধুরা, এইরকম ধরনের মানুষ যদি হয়, তাহলে অবশ্যই জানতে হবে যে সেই মানুষটি খুবই আধ্যাত্মিক মানুষ। এই জড়জগতে এসে বিভিন্ন জড়জগতিক কাজকর্মের জন্য সে হয়তো সুযোগ করে উঠতে পারছেন না ভগবানকে আরাধনা করা, কিন্তু তার মনে প্রচুর ইচ্ছা জাগে যে আমিও ভগবানের সেবা করি, যে আমিও দিনের মধ্যে বেশিরভাগ সময়টা ভগবানের সাথে কাটাই, কিন্তু সে হয়তো পেরে উঠছে না। বন্ধুরা, এর পেছনেও কারণ আছে। হয়তো পূর্বজন্মের কোনো কারণে তার হয়তো ছোট কোনো ভুল হয়ে গিয়েছিল, সেই কারণে ভগবান তাকে এই জন্মে হয়তো তাকে এতটা দেরি করাচ্ছে। তবে সেই মানুষটির মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর আছে। সে ঈশ্বরকে খুব ভালোবাসেন, সে ঈশ্বরকে খুব প্রেম করেন। বন্ধুরা, এরকম যদি হয়ে থাকে, ভয় পাওয়ার কিছু নেই। বন্ধুরা, এরকমটি যদি হয়ে থাকে, তাহলে জানবেন আপনিও অতি অমূল্য একজন মানুষ। আপনিও কোটিতে একজন। আপনি ভগবানের সবচাইতে কাছে, আপনি ভগবানের সব থেকে প্রিয়। ভগবান তো এই ইঙ্গিতের মাধ্যমে আপনাকে বোঝাবার চেষ্টা করছে যে আপনি ভগবানের কতটা প্রিয়, কতটা কাছের, কতটা আপনার। বন্ধুরা, এরকম যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই ভগবানের নাম কীর্তন, ভজন সাধন করুন, ঈশ্বরের সেবা দিন। বেশিরভাগ সময় হাতে কাজ করুন, মুখে ঈশ্বরের নাম করে যান। ঈশ্বর তাতে প্রসন্ন হবেন, আপনাকে কৃপা করবেন, আপনি ঈশ্বরের সান্নিধ্য পাবেন। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না সবার হয় না, সবার আসে না। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখবেন, হঠাৎ এমন হয়, হয়তো মন্দিরে গেলাম, ভগবানের দিকে তাকিয়ে আছি, ভগবান যেন আমার দিকে তাকিয়ে হাসছেন। বন্ধুরা, এটাও একটা ইঙ্গিত ভগবান আপনাকে বোঝাবার চেষ্টা করছেন যে এত মানুষের মধ্যে আমি তোমায় ধরা দিচ্ছি, তার মানে তুমি আমার কতটা প্রিয়, কতটা আপনার, কতটা ভালোবাসার। বন্ধুরা, তৎক্ষণাৎ আমাদের বুঝে নিতে হবে এবং আমাদের ঈশ্বরের প্রেমের মেতে থাকতে হবে। আজকের এই ভিডিওটি এইটুকুনি। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।